নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে খবর জানাবো যেটা আপনাদেরকে অনেকদিন ধরে খবর পাচ্ছিলাম, মহকুমাতেও সিএ অ্যাপ্লিকেশনের ভেরিফিকেশন হবে বা ডিএলসি বসবে মহকুমাতেও। এর আগে বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, এই মহকুমা বা ব্লকে ব্লকে সিএর ভেরিফিকেশন হবে বা ডিএলসি বসবে। আমি একটা ভিডিও এর আগেও করেছিলাম, আপনারা পুরাতন ভিডিও ঘাটলে বুঝতে পারবেন। তখন বলেছিলাম, তখন অরিজিনালি তৈরি হয়েছিল যে মহকুমা অনুযায়ী বিভিন্ন ডিএলসি, যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা মোট 5টা ডিএলসি আছে, বা নদিয়ায় আছে 6টা ডিএলসি আছে, অন্য অন্য জেলায় একটা করে ডিএলসি আছে, কোনো কোনো জেলায় দুটো থাকলেও থাকতে পারে। সবটা আমি পুরোপুরি সম্পূর্ণ তথ্য আমি জানি না, তবে উত্তর চব্বিশ পরগনায় 5টা এবং নদিয়ায় 6টা ডিএলসি আছে। এখন প্রশ্ন, এই ডিএলসি গুলো সাধারণত ডিএলসি ফুল ফর্ম আপনারা জানেন, যারা আগে অ্যাপ্লিকেশন করেছেন, যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চাইছেন বা যারা এই সম্পর্কে নতুন খবর রাখছেন তাদেরকে জানিয়ে রাখি, ডিএলসি মানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। এই যে আমরা যে ফর্মগুলো ফিল আপ করা হয় বিভিন্ন জেলায়, সেই ফর্মগুলো জেলার এন্ডে জমা হয়। জেলার এন্ডে জমা হয়, সেই এন্ডটাকে বিভিন্ন টেবিলে ছড়িয়ে যায়, এটাকে বলা হয় বিভিন্ন ডিএলসির কাজ, বিভিন্ন টেবিলে ছড়িয়ে যায়। সেখানে কি হয়, সেখানে ধরুন বারাসাতের একটা সাব ডিভিশন হওয়ার কথা, তেমনি বিধাননগর একটা সাব ডিভিশন হওয়ার কথা, তেমনি বসিরহাটে একটা সাব ডিভিশন হওয়ার কথা, তেমনি বনগাঁ একটা সাব ডিভিশন হওয়ার কথা, বিভিন্ন সাব ডিভিশন আছে। এই 5টা, বিশেষ করে বারাসাতের যে 5টা সাব ডিভিশন আছে বা নদিয়ার যে সাব ডিভিশন গুলো আছে, প্রত্যেক সাব ডিভিশন অনুযায়ী একটা করে টেবিল হওয়ার কথা। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় বলছি, 5টা সাব ডিভিশন আছে, 5টায় বি দিয়ে শুরু: বারাসাত, বসিরহাট, বনগাঁ, বিধাননগর এবং ব্যারাকপুর। এতে আলাদা করে ডিএলসি ছিল, কিন্তু এতদিন কি হয়, বারাসাতের অ্যাপ্লিকেশন কেউ করলে যে কোনো একটা টেবিলে যেত, কেউ কেউ যদি বীজপুরে করতো অন্য একটা টেবিলে আসতো, কেউ আবার ব্যারাকপুরে করতো অন্য একটা টেবিলে আসতো, আবার বসিরহাটের করলে অন্য একটা টেবিলে আসতো, ন্যাজাটের করলে একটা টেবিলে আসতো। কারণ নির্দিষ্ট কোন টেবিলে আসবে সেটা বোঝা যেত না। এখন যে নতুন নিয়ম আসছে, বিশেষ করে ধরুন কেউ উত্তর চব্বিশ পরগনা অ্যাপ্লাই করলো, তাহলে আমরা যখন ফর্ম ফিল আপ করে দেখবেন বাঁদিকে ওপরে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা থাকে। তারপরেই জেলার থানা অনুযায়ী বিভিন্ন ডিএলসি এর পর থেকে ভাগ হয়ে যাবে। যেমন এখন একটা খবর আসছে, খবরটা অবশ্যই প্রকৃতপক্ষে খাটবে, আগামী 8-10 দিন বাদে আপনারা জানতে পারবেন যে উত্তর চব্বিশ পরগনার যে 5টা ডিএলসি হয়েছে, যেটা বারাসাত হেড পোস্ট অফিস বা শেখপুকুর পোস্ট অফিসের 4তলা এবং 1তলায় বসে, সেটা ভাগ হয়ে যাচ্ছে। বারাসাতে থাকবে 2টো ডিএলসি, বারাসাতে মাত্র থাকবে 2খানা ডিএলসি থাকবে। আর 3টে ডিএলসি তাহলে কোথায় যাবে? আর 3টে ডিএলসি যাবে, একটা যাবে ব্যারাকপুরে, অবশ্যই ব্যারাকপুরে যাবে, ব্যারাকপুরেতেই হিয়ারিংটা হবে। আরেকটা বনগাঁয়, আরেকটা বসিরহাটে। আপনারা জানেন বিশেষ করে বনগাঁ এবং বসিরহাট দুটো বর্ডার অঞ্চল। বনগাঁয় হলো বেনামোর পেট্রা বলে, এদিকে হলো ভোজরাঙ্গা বর্ডার, যেটা সাতক্ষীরা অঞ্চলের যে বর্ডার লাগোয়া। এই দুটো অঞ্চল থেকে প্রচুর 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 পরিমাণে আমাদের যারা শরণার্থী তারা এখানে আছেন। আবার যে দূরবর্তী অঞ্চল, ধরুন বসিরহাট থেকে অনেক দূরবর্তী, বসিরহাট সাব ডিভিশনের অনেকটা সন্দেশখালী বা হিঙ্গলগঞ্জের নদী পার করে অনেকটা দূর যেতে হয়। কিংবা বনগাঁ একদম বাগদার দিকে শেষে 19 মাইল মেহরানি, বাগদা, হ্যাঁ, এইসব অঞ্চল, গোপালনগর, আকাইপুর, এদের অনেকটা দূর হয় বারাসাত থেকে এই অঞ্চল। কিংবা ব্যারাকপুর সাব ডিভিশন, যদি ব্যারাকপুরটা যে মূল ধরি, এই টিচপুর এখান থেকে আসতে বারাসাতে অনেকটা অসুবিধা হয়। গভর্নমেন্ট নিশ্চয়ই ভাবছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই ভাবছে বলেই এই সুবিধাটা দিয়েছে যে প্রত্যেককে আর বারাসাতে আসতে হবে না। এই যে বিভিন্ন দূরবর্তী অঞ্চল যারা আছেন, যে বসিরহাট থেকে যারা, বসিরহাট সাব ডিভিশনের দূরবর্তী অঞ্চল, বনগাঁর দূরবর্তী অঞ্চল, এই বনগাঁ একটা বৃহৎ সাব ডিভিশন। এই দূরবর্তী অঞ্চলের জায়গাগুলোকে সুবিধা করার জন্য, সেখানকার উদ্বাস্তু মানুষের সুবিধার জন্য ডিএলসির জায়গা করা হচ্ছে 4টে, উত্তর চব্বিশ পরগনায় 5টা টেবিল। তেমনি ভাবে নদিয়াতেও করা হচ্ছে বিভিন্ন সাব ডিভিশন ভাগ করে। বারাসাতের জন্য আমি যেটা বলতে পারি, উত্তর চব্বিশ পরগনা বারাসাতে থাকবে 2টো ডিএলসি, একটা ব্যারাকপুর, একটা বনগাঁ, একটা বসিরহাট। তাহলে কি সুবিধা হলো? সুবিধা হলো বনগাঁ এখন থেকে, বিশেষ করে আজকের তারিখ, আমি আজকে দেখবেন আমার ভিডিওতে আমি বারংবার ডেট মেনশন করি। আজকের তারিখ হলো যে 23শে ফেব্রুয়ারি। আজকের পর থেকে 2-4 দিন পর থেকে জানাবে, এর মধ্যে আজকে বা 2-4 দিন পরে যারা অ্যাপ্লিকেশন করবে
তাদের সবার কিন্তু তার সাব ডিভিশনে হবে। ধরুন আপনি বনগাঁ থেকে অ্যাপ্লিকেশন করলেন, বনগাঁর কোনো একটা জেলা থেকে, কোনো একটা থানা থেকে অ্যাপ্লিকেশন করলেন, আপনার বনগাঁতেই হিয়ারিং হবে। ব্যারাকপুর সাব ডিভিশন ধরুন খড়দা থেকে ফর্ম ফিল আপ করলেন, আগে আসতে তো বারাসাত, সেটা ব্যারাকপুরে হবে। কিংবা বসিরহাটে কোনো একটা স্বরূপনগর কিংবা নেজাট বা হিঙ্গলগঞ্জে ফর্ম ফিল আপ করলেন, আগে আসতে তো বারাসাত, সেটা বসিরহাটে হবে। এবং নিউ টাউন অঞ্চল বা বিধাননগর অঞ্চল এবং বারাসাত সাব ডিভিশন এনাদের হবে বারাসাতে। মোটামুটি 19-20 হতে পারে, কিন্তু 19-21 হবে না। মোটামুটি এটাই একটা নিয়ম যে মহকুমাতেও ভেরিফিকেশন হবে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন, বয়স্ক মানুষ, চলতে পারে না, কোনো রকম হাঁটতে পারে, খুবই কষ্ট হয় বারাসাতে আসতে, তাদের জন্য সুখবর, বিভিন্ন জেলার মধ্যে বিভিন্ন সাব ডিভিশনে ভাগ করে দেওয়া হচ্ছে। বারাসাত, বনগাঁ, বসিরহাট এবং ব্যারাকপুর, চারটে জায়গায় 5টা ডিএলসি। এবং এই 5টা ডিএলসি যদি ভাগ করছে যাদের, তাদের এরিয়ায় যখন ভেরিফিকেশন হবে, তাদের অঞ্চলের আইবি টিমই তাদের বাড়িতে যাবে, যে আইবি এনকোয়ারি করতে যাবে। এই যে অঞ্চল ধরুন ব্যারাকপুর বা বনগাঁয় কোন একটা ডিএলসির ভেরিফিকেশন হলো, সেই বনগাঁর আইবি টিমটাই কিন্তু সেখানে গিয়ে ভেরিফিকেশনে যাবে বাড়িতে, তাতে কাজ আরো দ্রুত হবে। এদিকে আপনারা জেনেছেন যে স্টেট এম্পাওয়ার কমিটি চেঞ্জ হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, এই সংক্রান্ত ভিডিও থাকবে পরবর্তীকালে। আপাতত যে সংবাদ আপনাদের সুবিধার জন্য, যারা দূরবর্তী অঞ্চল যারা থাকেন, যাদের বারাসাতে আসতে অসুবিধা হয়, তাদের জন্য ভারত সরকার বা সিএ কমিটি যারা আছে, স্টেট এম্পাওয়ার কমিটি, একটা সুবিধা করে দিল, বিভিন্ন সাব ডিভিশনে ভাগ হয়ে যাবে। যেখানে অ্যাপ্লিকেশন বেশি হচ্ছে যে জেলাগুলিতে, মানে উত্তর 24 পরগনা এবং নদিয়া তো অবশ্যই, অন্য জেলাও হতে পারে। এটুকু বলে আবার বলছি, অনেক নতুন সার্টিফিকেটের খবর আছে। আজকে 13 তারিখ, আজকে বহু সার্টিফিকেট হয়েছে, সেই সংক্রান্ত ভিডিও আগামী দিন করব, বা আগামী দিন থেকে শুরু হবে। কি ধরনের কোন রেয়ার অ্যাপ্লিকেশন করার পরে সার্টিফিকেট পাচ্ছে, নিশ্চয়ই আলোচনা করব। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।